মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, আর তারই প্রভাব পড়েছে ভারতেরও, যেখানে এলপিজি বা রান্নার গ্যাসের ঘাটতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে চিন্তা। এই পরিস্থিতিতে বড় স্বস্তির খবর, আমেরিকা থেকে বিপুল পরিমাণে এলপিজি নিয়ে একটি বিশাল কার্গো জাহাজ রবিবার সকালে ম্যাঙ্গালোর বন্দরে পৌঁছেছে। আর এই আগমন শুধুমাত্র জ্বালানি সরবরাহ ক্ষেত্রে নয়, দেশের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ শৃঙ্খলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তারই প্রেক্ষাপটে ভারতের এলপিজি সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছিল। আর ঠিক সেই সময় আমেরিকা থেকে এলপিজি বহনকারী বৃহৎ কার্গো জাহাজ পাইসিক্স পাইনিয়ার রবিবার সকালে কর্ণাটকের ম্যাঙ্গালোরে পৌঁছেছে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে। নিউ ম্যাঙ্গালোর পোর্ট অথরিটির ডেইলি ভেসেলের পজিশন রিপোর্ট অনুযায়ী সিঙ্গাপুরে নিবন্ধিত এই বিশাল ট্যাঙ্কারটির গ্রস টনেজ 47,236 টন। ভোর প্রায় 6টা নাগাদ এটি বন্দরের বার্থ নম্বর 13 নোঙর করে। বন্দরে জাহাজটির আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা এবং লজিস্টিক ব্যবস্থা জোরদার করা হয়েছিল বলে জানা গিয়েছে। এই ট্যাঙ্কারটি চলতি বছরের 14 ফেব্রুয়ারি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট অফ নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করেছিল। দীর্ঘ সমুদ্রপথ অতিক্রম করে অবশেষে এটি ভারতের পশ্চিম উপকূলে পৌঁছয়। এই জাহাজে করে মোট 16,714 টন এলপিজি আনা হয়েছে, যা নিউ ম্যাঙ্গালোরের এগিস লজিস্টিক্স লিমিটেডের জন্য খালাস করা হবে। প্রতিবেদন অনুযায়ী জাহাজটি থেকে গ্যাস খালাসের প্রক্রিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত এবং নিরাপত্তা বিধি মেনে সম্পন্ন করা হবে। এলপিজি একটি অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় বন্দরে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। অনুমান করা হচ্ছে খালাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামীকাল অর্থাৎ সোমবার ভোরেই জাহাজটি পুনরায় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। এইগিস লজিস্টিক্স লিমিটেড ভারতের একটি সুপরিচিত সমন্বিত তেল, গ্যাস এবং রাসায়নিক লজিস্টিক্স সংস্থা। দেশের বিভিন্ন প্রান্তে তাদের সংরক্ষণ, পরিবহন এবং বিতরণ ব্যবস্থার একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আর এই সংস্থার মাধ্যমেই দেশে আনা এলপিজির বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হবে বলেই জানা গিয়েছে। এদিকে শেয়ার বাজারেও এই সংস্থার পারফরমেন্স নজর কেড়েছে। সর্বশেষ ট্রেডিং সেশনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই এইগিস লজিস্টিক্স লিমিটেডের শেয়ারের দাম 0.72% বেড়ে 611.70 টাকায় গিয়ে বন্ধ হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে জ্বালানি খাতে বাড়তি চাহিদা এবং সরবরাহ ব্যবস্থার উন্নতির ইঙ্গিত এই বৃদ্ধির পেছনে ভূমিকা রাখতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, দেশে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই এই জাহাজের আগমন ঘটেছে। গত শনিবার কেন্দ্র সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অগ্রাধিকার খাতগুলির জন্য রাজ্যগুলিকে বাণিজ্যিক এলপিজির আরও 20% বরাদ্দের অনুমতি দেওয়া হয়েছে, আর এর ফলে মোট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 50%। এই সিদ্ধান্ত শিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রগুলিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক বলেও মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে, আর সেই কারণে বিকল্প উৎস থেকে গ্যাস আমদানি বাড়ানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমেরিকা থেকে এই বিপুল পরিমাণে এলপিজি আমদানি সেই কৌশলেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম বড় এলপিজি রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। তাদের উন্নত উৎপাদন এবং রপ্তানি অবকাঠামো বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য এই ধরনের সরবরাহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে আমেরিকা থেকে আগত এই জাহাজের পূর্বে রাশিয়ান অপরিশোধিত তেল বহনকারী অ্যাকোয়া টাইটান নামের আরেকটি বিশাল জাহাজ ম্যাঙ্গালোরে উপস্থিত হয়েছিল। তবে জাহাজটির আকার এবং তেলের পরিমাণ বেশি হওয়ায় সেটিকে সরাসরি বন্দরে নোঙর করানো সম্ভব হয়নি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাকোয়া টাইটান জাহাজটিকে ম্যাঙ্গালোরের বন্দরের প্রায় 18 নটিক্যাল মাইল দূরে সমুদ্রে অবস্থান করতে হয়েছিল। সেখান থেকেই প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তেল খালাসের ব্যবস্থা করা হয়। এই ধরনের অফশোর ডিসচার্জ পদ্ধতি বড় জাহাজগুলির ক্ষেত্রে
প্রায়শই ব্যবহৃত হয় যখন বন্দরের গভীরতা বা পরিকাঠামো সীমাবদ্ধ থাকে। তাই সব মিলিয়ে একদিকে রাশিয়ান তেল এবং অন্যদিকে আমেরিকা থেকে এলপিজি, দুই ধরনের জ্বালানি সরবরাহ একসঙ্গে পৌঁছানো ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেও দেশ যে বিকল্প উৎসের উপরে নির্ভর করে সরবরাহ বজায় রাখার চেষ্টা করছে, এই ঘটনাগুলি তারই প্রমাণ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ম্যাঙ্গালোর বন্দরে পাইসেক্স পায়োনিয়ার তার আগমন এবং বিপুল পরিমাণে এলপিজি খালাসের এই উদ্যোগ ভারতের প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনারই প্রতিফলন। আগামী দিনে এই ধরনের আমদানি দেশের জ্বালানি সরবরাহকে আরও স্থিতিশীল করবে বলেই আশা করা হচ্ছে। সোমবার এবং মঙ্গলবার এলপিজি বোঝাই দুটি জাহাজ ভারতে পৌঁছেছিল, আর বুধবার তারই ধারাবাহিকতায় বিপুল পরিমাণে অশোধিত তেল নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে ভিড়ল ভারতের তেলবাহী জাহাজ জগলারকি। জানা গিয়েছে এই জাহাজে রয়েছে ৮০,৮৮৬ মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিপুল পরিমাণে তেল নিয়ে এসেছে জাহাজটি, যা ভারতের জ্বালানি সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত শনিবার আমিরশাহীর ফুজাইরা বন্দর থেকে তেল বোঝাই করা হয়েছিল এই জাহাজে, আর সেই সময় আচমকাই বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সমস্ত প্রতিকূলতার সামনে রবিবার বন্দর ছাড়ে জগলারকি, কিন্তু যাত্রাপথে আরও একবার বাধার মুখে পড়তে হয় জাহাজটিকে। হরমুজ প্রণালী পার হওয়ার সময় সাময়িকভাবে আটকা পড়ে এটি, ফলে জাহাজের নিরাপত্তা এবং তেল সরবরাহ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে বুধবার সকাল 10:30 নাগাদ নিরাপদে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছয় জাহাজটি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো যাত্রাপথে জাহাজের উপর কড়া নজর রাখছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত জোরদার। সরকারি সূত্রে জানা গিয়েছে, জগলারকি একটি বিশাল আকৃতির তেলবাহী জাহাজের দৈর্ঘ্য 274 মিটার এবং প্রস্থ 50 মিটার। ডেডওয়েট টনেজ প্রায় 1,64,716 টন এবং মোট টনেজ প্রায় 84,735 টন। এই ধরনের জাহাজ একসঙ্গে বিপুল পরিমাণে জ্বালানি পরিবহনে সক্ষম, যা বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।